তেমন একটা কথা বলতে না পারলেও ইউটিউব দেখে সাইকেলের স্টান্ট শিখে তাক লাগিয়ে দিয়েছেন মোহাম্মদ আসাদুল্লাহ। আমার ইন্সপিরেশন হলো আকিব ভাই, তার ভিডিও দেখে আমি সাইকেল স্টান্ট শুরু করেছি। কখনো সিট বা হাতলে পা রেখে আবার কখনো হাত ছেড়ে সাইকেল চালাতে বেশ পারদর্শী এই 23 বছর বয়সী তরুণ। সে অনেক সময় এক পায়ে চালায় এবং এক পা উপরে উঠে যায়, তাই সেগুলো তো আমরাও পারি না, দেখি খুব ভালো লাগে এখানে ভিড় জমে। আসাদের স্ট্যান্টবাজির মধ্যে রয়েছে হেড স্ট্যান্ড, হুইলি, সাফিং, রোলিং ও ট্রপি। আমি এই স্ট্যান্ডগুলো 2 বছর ধরে করতেছি, যেমন হুইলি, সার্ফিং, সুইচ ব্যাক, হেড স্ট্যান্ড ইত্যাদি। তবে শুরুটা খুব একটা সহজ ছিল না। উচ্চ মাধ্যমিক পাশ করে অনেকটা চ্যালেঞ্জের মুখে পড়তে হয় আসাদকে। শুরুতে নিজের আঙিনায় সাইকেল চালাতে শুরু করেন, এরপর ধীরে ধীরে আসে পারদর্শিতা। বর্তমানে উপজেলা চত্বর, বাকেরগঞ্জ JSU মডেল হাই স্কুল মাঠ এবং উপজেলা সড়কে সাইক্লিং করে তাক লাগিয়েছেন তিনি। আমার নাম আসাদ, আমি উচ্চ মাধ্যমিক পাশ করছি। এই ছেলেটা অনেকদিন থেকে প্র্যাকটিস করে দেখি এই রোডে, ভালোই, আমার কাছে ভালো লাগে। কারণ ও মা রাবেয়া বেগমের 2 সন্তানের মধ্যে আসাদ বড়। আসাদ অনেক কিছুই মনে করতে পারে না, তবে রপ্ত করেছেন সাইকেল স্ট্যান্টবাজি বা সাইকেল চালানোর নানা কসরত, আর সেটা দিয়েই সবার মন জয় করে নিয়েছেন তিনি। ও একটু মানসিক প্রতিবন্ধী, কিছুটা অনেকটাই। খুব ভালো সাইকেল চালায়, ওই রকমের খুব কম লোকে পারে। আসাদ তেমন একটা কথা বলতে না পারলেও তার ইচ্ছা ভালো মানের স্টান্ট রাইডার হওয়ার, তবে সেক্ষেত্রে তার সহযোগিতার প্রয়োজন। তার পরিবার এ বিষয়টিকে তেমন একটা উৎসাহ না দিলেও প্রতিবন্ধকতাকে জয় করতে চান তিনি। ও আর কি এই সাইকেলের বেশি এই প্রতি আকর্ষণ বেশি, ওর অন্য কাজে আর কি মন বসে না। লেখাপড়া করাইতে চাইছে, সে লেখাপড়া মনে থাকে না, এই জন্য লেখাপড়া আগ্রহ নাই। আমি একজন ভালো স্ট্যান্ট রাইডার হতে। এদিকে সহযোগিতা পেলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করার ইচ্ছা রয়েছে আসাদের। তো সুযোগ সুবিধার অভাবে হয়তো বড় বড় জায়গায় যাইতে পারতেছে না। ওর ফেসবুক বা ইউটিউবের ভালোই আছে, ও অনেক মানুষ ওকে দেখে। ওর যদি সুযোগ সুবিধা দেওয়া হয়, ও ভালো কোনো একটা পর্যায়ে যাইতে পারবে, বা আন্তর্জাতিক বা জাতীয় পর্যায়ে ভালো একটা প্রতিযোগিতা বা অ্যাটেন্ড করতে পারলে ও একটা ভালো নাম করতে পারবে। বাকেরগঞ্জের গর্ব বলা যায় ও। আসাদের এমন নান্দনিক কসরতে মুগ্ধ তার সহপাঠী ও এলাকাবাসী। তারা এই সম্ভাবনাকে কাজে লাগানোর পরামর্শ দেন আসাদকে। উপর করে এলে সাইকেল চালায় বা এক পাজ্যে সাইকেল চালায়, খুব সুন্দর লাগে সাইকেল দেখতে। এবার আমরা ভিড় দিয়ে অনেকেই দেখছি। সার্কাসের চেয়ে ও খুব ভালো সাইকেল চালায়, ওর সাইকেল দেখার মতো। আমাদের ফ্রি টাইমে আমরা এসে দেখি, খুবই আনন্দ পাই আমরাও। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা আসাদ। তার এলাকায় সাইকেল রাইডিং এর কোনো গ্রুপ না থাকায় একা একাই এগিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন আসাদ। ইচ্ছা আছে দেশের খ্যাতিমান সাইকেল রাইডিং গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়া। বাকেরগঞ্জ ওর মতো এরকম নাই যে সাইকেল নিয়ে এত ডিপলি চিন্তা করছে বা এই স্ট্যান্ড করা যায়। বাকেরগঞ্জের মতো জায়গা থেকে এই চিন্তা করাটাই অনেক বড় বিষয়। আমার দেখা মতে অনেক রকম সে সাইকেল চালাইতে পারে। এখন যদি আপনাকে চ্যানেলের প্রচারে যদি কেউ আগাই আসে, ওর জন্য ও আরো ভবিষ্যতে ভালো সাইকেল চালাবে। এদিকে আসাদের পাশে সহযোগী হয়ে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আফরোজ। তার বিভিন্ন প্রতিভার কথা শুনলাম, পাশাপাশি সে একজন প্রতিবন্ধী, তো উপজেলা প্রশাসন এদের পাশে আছে এবং তাকে আমি শীঘ্রই ডেকে তাকে কিভাবে হেল্প করা যায় সেই চেষ্টা করছি।